দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। মারা একদম জায়গা মতো দিয়েছে। এক ম্যাচে রীতিমতো 61,000 কোটি টাকার পদ মেরে দিয়েছে পাকিস্তান। একটা ম্যাচে রীতিমতো আইসিসির বাংলা টাকায় মোটামুটি 61,000 কোটি টাকার চুদলিং পং করে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি সহমত জানিয়ে রীতিমতো আইসিসির মাথা খারাপ করে দিয়েছে। সকাল সন্ধ্যা মিটিং করছে, কাম হচ্ছে না। পাকিস্তান সাফ বলে দিয়েছে বাংলাদেশে যদি শ্রীলঙ্কা ভেন্যু হয় আমরা খেলবো, আদারওয়াইজ আমরা আপনাদের সঙ্গে খেলবো না। জাস্ট পাঠা মেরে দিয়েছে 61,000 কোটি টাকার। কেমন লাগছে সোনা? খুব শান্তি লাগছে না? একেবারে ধরে বসে আছিলে নাকি? একদম যা দিবে তাই মেনে নিবে, যা মানে ঘন্টার মতো যে পারবে সেই বাজিয়ে যাবে ডং 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 করে। সেই সুযোগ কিন্তু আর থাকছে না, সেটা কিন্তু আর হচ্ছে না। বলছি কথা বেশি বললে কিন্তু হেগে দিয়ে চলে যাব, বলছি গালাগাল দিলে কিন্তু হেগে দিয়ে চলে যাব, দেখবি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। একটা ম্যাচে রীতিমতো 61,000 কোটি টাকার হিসাব নিকাশ সমীকরণ পাল্টে দিচ্ছে। অর্থাৎ আইসিসির যে মূল আর্নিং, যে মূল যে ইনকাম পাকিস্তান ও ভারতের ম্যাচ থেকে, সেই ম্যাচটাই দেখা যাবে না বিশ্বের ক্রিকেট মঞ্চে। কি শান্তিটা লাগতেছে দেখছেন? বাংলাদেশের পক্ষ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পাকিস্তান। আপনারা একটা জিনিস মিলান, বাংলাদেশকে ছোটখাটো মনে করেছে, বাংলাদেশকে নঞ্চু মনে করেছে, যা দেব তাই তো হবে, মানে যাই দিব যা দিব তাই তো চেটে পুটে নিবি, তাই তো? সেই সময়টা তো আর নেই বাড়া, বুঝতে পারছিস না তোরা? সেই সময়টা তো আর নেই রে বাড়া। তো যে আমার যেটা মনে হয়, মানে পাকিস্তান সে তার ইতিহাসে সে তার বেস্টটা দিছে, মানে বিশ্ব ক্রিকেটটাকে বয়কট না করেও যে মানে একটা উচিত শিক্ষা দেওয়া যায়, সেই শিক্ষাটা তারা নিয়ে নিয়েছে। একদম ডিরেক্ট পাকিস্তানের সরকার থেকে অর্ডার, এই ম্যাচ কোনোভাবেই খেলা যাবে না। খেলা বোঝো এখন, ঠেলা সামাল দাও, এখন চরম লেভেলে ঠেলা, টান টান উত্তেজনা, একটা খেলা চলতেছে না, মিটিং চলতেছে, মানে সকাল সন্ধ্যা আইসিসি জরুরি মিটিং ডাকতেছে। আয় হায় কি করলাম, বাংলাদেশে না নিয়ে তো পুরো চরম অন্যায় হয়ে গেল। বাংলাদেশ কি চাইছিল? বাংলাদেশ আপনাদের কাছে কি চাইছিল? টাকা পয়সা কি চাইছিল? বাংলাদেশ চাইছিল যে আমরা নিরাপত্তাহীনা ভুগতেছি, আমাদের এক মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেই জন্য আমাদের টোটাল টিম, আমাদের সাংবাদিক, আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে দর্শক, তারা আসলে ওখানে সেফ না, আমাদেরকে একটা সেফ ভেন্যু দেওয়া হোক, দ্যাটস ইট। বাট এইটাকে আমলে না নিয়ে বাংলাদেশের এগেনস্টে স্কটল্যান্ডকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারা মনে করেছে সারা বাংলাদেশকে বাদ দিয়েছে, কি হয়েছে বাড়া, যা দিব তাই চাই হতে হবে। ঠিক আছে, এখন কুচি করে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের ম্যাচটা খেলবে না। সেখানেই তো আইসিসির মাথা নষ্ট হয়ে গেছে মারা, যে কি হলো মারা, কি করতে চেয়েছিল মারা, কি হয়ে গেল? বিড়ি হবে নাকি অর্ধেক কারো কাছে? থাকলে দিবে না, আমি ধার নিচ্ছি, শোধ করে দিব পরে, আবার খাইয়ে শোধ করে দিব, সমস্যা নেই, একেবারেই খাচ্ছি না, শোধ করে দিব, ধার নিচ্ছি, ধার থাকলে আমায় দিন তো। এখন ঘটনা যেটা হচ্ছে যে কি হলো, দিন শেষে সমীকরণটা কি দাঁড়ালো? কিছুই দাঁড়ায়নি। দিন শেষে লস হয়েছে, আইসিসির মোটা অঙ্কের টাকা লস হয়েছে। একটা ম্যাচে যদি 61,000 কোটি টাকা যে থাকে, তাহলে বুঝেন তোমারা কি অবস্থা, কি ক্রিকেটের কি অবস্থা। যাই হোক, এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কখনো, সেটার দিকে নজর রাখতে হবে আইসিসিকে, যেন এই ঘটনার এখনো সুযোগ আছে কিন্তু বাংলাদেশকে নিয়ে। আর স্কটল্যান্ডকে বসা দিলে কিছু হবে না, কিন্তু সুযোগটা এখনো আছে। বাট আইসিসি তো চরম দা দা দা, তো সেদিকে যেতে চাই না কুচি করে, বুঝতেই তো পারছেন। তো এখন ঘটনা হচ্ছে যে যদি আইসিসি ফেয়ার হতো, তাহলে ডেফিনেটলি তারা ম্যাচটা অন্য জায়গায় আয়োজন করতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।